সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। রিমা পার্টি হবে পার্টি। এই দুটো ছবির ব্যবস্থা করতে হবে, দুটো ছবি লাগবে তো, ছবি। হ্যাঁ হ্যাঁ শোনো, তুমি তুমি ওদের দুটো ছবি বানাতে দিয়ে দাও। কালকে কালকে দুটো ছবি মালা দিয়ে সাজাতে হবে, তারপর সামনে প্রদীপ জ্বালাতে হবে, তারপর তারপর ধূপ দিতে হবে, আর আর বলতে হবে আহারে বেচারা, ওদের আত্মার শান্তি হুইলচেয়ার কোথা থেকে? হ্যাঁ, এটা এটা কোথা থেকে এলো? হুইলচেয়ার কোথা থেকে এলো? কে পাঠালো? মানো মানো মানো, এই হুইলচেয়ার কোথা থেকে এলো? আগে তা তো আমি জানি না। হুইলচেয়ারটা নিজে থেকে গড়িয়ে গড়িয়ে চলে এলো? কে পাঠালো? কে পাঠালো? বিশ্বাস করুন ম্যাম সাহেব, আমি জানি না। এটা এটা তো পৃথ্বীর হুইলচেয়ার। হ্যাঁ মানো, এটা এটা পৃথ্বীর হুইলচেয়ার। হ্যাঁ, এটা বড় বাবার চেয়ার। এই হুইলচেয়ার হুইলচেয়ার কে কে পাঠালো এখানে? হ্যাঁ, কে পাঠালো? দাঁড়া দাঁড়া এক মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, এনিবডি দেয়ার? আশ্চর্য, কি হলো ব্যাপারটা? কিছু বুঝতে পারলাম না। আমার মনে হয় কি তোমার নেশা হয়ে গেছে। ননসেন্স। আমি 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 ফ্রেশ হতে যাচ্ছি। তুমি খাবে না? না মম, কেন? শরীর ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না, না ভয় পাচ্ছ? হ্যাঁ আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। এই হুইল চেয়ারটা, এটা এটা কে রেখে গেল? এটা 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 কোথা থেকে এলো? কে দিয়ে গেল? এটাও তো সিবি চেয়েছিল। পৃথ্বী এই হুইল চেয়ারটার উপরেই তো বসেছিল। তাহলে কে? আমার ফিশ ফ্রাই কোথায়? কোথায় আমার ফিশ ফ্রাই? তাড়াতাড়ি আনো। থ্যাংক ইউ।
কি ভেবেছিলে? নীরু, নীরু, কোথায় গেছিলে তোমরা? আমরা তো সবাই তোমাদের জন্য ওয়েট করছিলাম। কোথায় ছিলে? হ্যাঁ, কোনো ফোন নেই, কোনো কোনো খবর নেই, সব কোথায় গেছিলে? হ্যাঁ, তুমি তুমি একা কেন নীরু? আর আর সবাই কোথায়? গবা, আলিয়া, পৃথ্বী কোথায়? হ্যাঁ, কোথায় সবাই? হুইল চেয়ারটা এখানে কি করে এলো? নীরু, নীরু, হ্যাঁ, আমার আমার ছেলে কোথায়? বৌমা, বৌমা, আমার ছেলে কোথায়? আমি তোমাকে জিজ্ঞেস করছি, হুইল চেয়ারটা এখানে কি করে এলো? আমার আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে কোথায় গেল? হ্যাঁ, আমার ছেলেকে কোথায় রেখে এসছো? আমার আমার ছেলে কোথায়? বেঁচে গেল কি করে জানি না। কোথায় আমার ছেলে? বৌমা, কি হলো বলো না। আমার আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কোথায় রেখে এসছো তুমি? হ্যাঁ, ও কোথায়? হ্যাঁ, ওর কিছু হয়েছে নাকি? অনেক কিছু হয়েছে মম। কি হয়েছে? অনেক কিছু হয়েছে। কি হয়েছে? কি হয়েছে বলো না বৌমা, কি হয়েছে আমার ছেলের? কি হয়েছে? কি হলো? কি হলো? আসো। কোথায় যাব? এই কোথায় যাব? কোথায় যাব আমি? আমি কোথায়? বৌমা, আসো। আমাকে এখানে নিয়ে এলে কেন তুমি? আমাকে এখানে নিয়ে এলে কেন তুমি? না হলে যে সকলের সামনে আপনার মুখোশটা খুলে যেত শকুন্তলাতে। মুখোশ? তুমি কোন মুখোশের কথা বলছো? কি মুখোশের কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বেশ ভালো অভিনেত্রী তো আপনি, অভিনয় করেন না কেন? আমি তোমার কথা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আপনি যেই ছেলের জন্য কেঁদে কেঁদে অস্থির হচ্ছে, হ্যাঁ, আর সেই ছেলেকে তো আপনিই মারতে চেয়েছিলেন না। আপনি যেই ছেলের জন্য কেঁদে কেঁদে অস্থির হচ্ছে, হ্যাঁ, আর সেই ছেলেকে তো আপনিই মারতে চেয়েছিলেন না। কি আজে বাজে কথা বলছো তুমি? একদম আজে বাজে কথা বলছি না। ওনার বিষ খাওয়া, মাথার ওপর ঝাড়বাতি পড়ে যাওয়া, আর ওই সমুদ্র সৈকতে একটা বিশ্রী কুৎসিত আক্রমণ। এই সব কিছু পেছনে আপনি আছেন না। বাজে কথা বলছো তুমি। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। তুমি একদম বাজে কথা বলছো। তুমি তুমি তো ছেলেকে নিয়ে গিয়েছিলে। হ্যাঁ, তুমি আমার ছেলেকে নিয়ে গেছিলে। কোথায় নিয়ে গেছো আমার ছেলেকে? ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। তাকে ফিরিয়ে দাও নিরুপমা। তুমি কি তাকে মেরে ফেলেছো নাকি অর্থের লোভে? হ্যাঁ, নিজের স্বামীকে মেরে ফেললে সম্পত্তির লোভে? নিরুপমা, নিরুপমা, আমি তোমাকে চিনি। আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি তুমি কি করেছো? তুমি আমার ছেলের সাথে কি করেছো? আমার ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে, আমার ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
মা কে? আমি ফিরে এসেছি নারী হিসেবে, এক পুরুষকে রক্ষা করতে। চমকে গেলে? আমাকে জীবিত দেখে চমকে গেলে? না না না, চমকাবো কেন? চমকাবো কেন? তুই তো জীবিতই থাকবি পৃথ্বী। তোমার দীর্ঘায়ু কামনা করি। তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো। আমি চমকাবো কেন? আমি বরং সবাইকে খবরটা দিই, কেমন? যে শুধু হুইল চেয়ার ফেরেনি, তুমিও ফিরে এসেছো। সবাইকে জানাই। আপনি ওই সমুদ্র সৈকতে রুম নাম্বার 109 কি করছিলেন না? মানে তুমি কি বলতে চাইছো? আপনি রুম নাম্বার 109 কি করছিলেন না? রুম নাম্বার 109 মানে? হ্যাঁ, মানে আপনি সমুদ্র সৈকতে ছিলেন? না, আমি ছিলাম না। হ্যাঁ, আপনি ছিলেন না। ছিলাম না। হ্যাঁ, আপনি ছিলেন। বলছি তো আমি ছিলাম না। আমি ছিলাম না। তুমি তুমি আমার নামে মিথ্যে অভিযোগ করছো। ছি বৌমা, ছি। তুমি আমার সঙ্গে এভাবে চক্রান্ত করতে পারো না, পারো না, কিছুতেই পারো না। আমার শরীর খারাপ লাগছে, আমার শরীরটা খারাপ লাগছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কত দূর পালাবেন না? কোথায় পালাবেন আপনি? পালানোর জন্য সারা পৃথিবী কম পড়ে যাবে, সারা পৃথিবী কম পড়ে যাবে। পৃথ্বী বাড়িতে, পৃথ্বী বিছানায়, পৃথ্বী সুস্থ। কি পৃথ্বী করছো মা? তোমার মুখে এত ভয় কেন? এত আতঙ্ক কেন? হ্যাঁ, কই না তো। কোন অপরাধ করেছো? অন্যায় করেছো? না, আমি 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 কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আলিয়া, আলিয়া, তুই আমার মেয়ে না? হ্যাঁ, তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে? আমি তো তোর মম। আমার সাথে ঠিক করে কথা বল বেবি। আমি যা ভাবছি তা যদি ঠিক হয়, তা যদি প্রমাণ হয় মা,
মাকে আমি কিছু না। ছি, ছি মম, ছি। এই দাদা কেসটা কি হলো বলতো? বেঁচে এলো কি করে? বেঁচে এলো কি করে? ওরা বাঁচলো কিভাবে? আমি নিজেই বুঝতে পারছি না কি করে বাঁচলো। উত্তরটা আমি দিই। বৌদি, বৌদি কখন এসেছো বৌদি? বৌদি, কি ব্যাপার? হ্যাঁ, হঠাৎ এত মিষ্টি করে বৌদি বলে ডাকছো? ঠাকুরপো, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মা, মশুলের গল্প জানেন না? মশুল তৈরি করেছেন আপনার ছেলেদের, পরের আঘাতে আপনার মৃত্যু না হয়। নিরুপমা, হুইল চেয়ারে বসে থাকা একজন মানুষ, তিনি চলতেও পারেন না, ফিরতেও পারেন না। সি বেচে তো কখনো আপনি ওকে নিয়ে বেড়াতেও যাননি। আর এদিকে আপনার এই ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি পার্টি করেছেন, ট্যুরে গেছেন, বিদেশে গেছেন, সি বিচে গেছেন, পাহাড়ে গেছেন। ওকে তো নিয়ে কোথাও যাননি। প্রথমবার, এই প্রথমবার বাইরে গিয়ে লোকটা উচ্ছল হয়ে উঠেছিল, হইচই করে শিশুদের মতন দৌড়ে বেড়াচ্ছিল। আর তখনই গিয়ে আপনারা আঘাত করলেন। এই আঘাতে যে সম্পর্কটা ভেঙে গেল মা। কিসের করলাম? তুমি কি আজে বাজে কথা বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমরা কেউ কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কি হয়েছে কি? মানে আমি তো সেখানে ছিলামও না। তাহলে মা আর বিজু ছিলেন বুঝি? হ্যাঁ, না আমি তো সে কথা বলিনি। কি বেফাস উল্টোপাল্টা কথা বলছিস? আমি বলছি কি হয়েছে বৌদি? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? একটা অসহায় মানুষকে কতগুলো গুন্ডা মিলে মারতে চেয়েছিল। ভাগ্যিস আমি ওখানে ছিলাম। জানেন না, বাবা বিয়ের সময় বলেছিলেন আমার ছেলেকে রক্ষা করো মা। যদি কখনো ঘর ছাড়িস বরটাকে ছাড়িস না। ওরা ওকে 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 মেরে ফেলে দেবে মা। শুধু ওই কথাগুলো আমার মাথায় আসছে। হাতে তুলে নিলাম অস্ত্র। আর কি? চুকে চুকে যখন মেয়েরা হাতে অস্ত্র তুলেছে, ওষুধদের নিধন হয়েছে। সে মা দুর্গাই বলুন, মা কালীই বলুন, কিংবা আজকে সাধারণ মানবী এই নিরুর কথাই বলুন। উমা, সে কি বৃত্তির উপর এরকম অত্যাচার হয়েছে? পুলিশে ডায়েরি করেছো? ওকে ওকে, আমি আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো এই নিয়ে। আমি পুলিশের ব্যবস্থা করছি, আমি সব ব্যবস্থা করছি। আমি দেখছি যাতে কড়াভাবে
তদন্ত করানো হয়, কেমন? ঠিক তাই, একটা ইনভেস্টিগেশন তো করতেই হবে। হ্যাঁ, একটা ছেলেকে এমনি এসে লোকে মেরে চলে যাবে, হয় নাকি? এটা হয় কি নাকি? বলো? না, একদম না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না। আমি 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 দেখছি। হ্যাঁ, আমি দেখছি, আমি দেখছি। নিশ্চিত হয়ে গেছিলেন না যে আমরা মারা গেছি? তাই সেলিব্রেট করছিলেন?